আমি রয়েছি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসে পৌঁছানোর কথা। এবং আমরা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জানলাম যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থানীয় সময় 2:55-তে কাতার এসে পৌঁছেছেন এবং তিনি এখান থেকে আবার 3:55-তে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করবেন। তো মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখনও এয়ারপোর্টের ভিতরে আছেন এবং এখানকার স্থানীয় নেতাকর্মী, বিএনপির যে নেতাকর্মী আছেন তাদের মধ্যে আমরা অনেককে দেখলাম যে তারা বাহির থেকে এই প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। এসে পৌঁছেছেন। আপনারা জানেন একটি দীর্ঘ বিমান যাত্রা সত্ত্বেও ওনার মনোবল এবং উনি অটুট আমি দেখলাম এবং উনি আল্লাহর রহমতে উনি ভালো অনুভব করছেন। আশা করছি যে পরবর্তীতে দীর্ঘ যাত্রাপথ যেটা আছে লন্ডনে, সেটাও উনি আল্লাহর রহমতে একইভাবেই উনি পাড়ি দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না এবং উনি ভালো অনুভব করছেন বলে উনি আমাকে জানিয়েছেন। আমি প্রথমত ধন্যবাদ জানাই কাতারের আমিরকে, যিনি আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যে আমিরি যে অ্যাম্বুলেন্সটি ছিলেন, এয়ার অ্যাম্বুলেন্স, সেটা দেওয়ার জন্য আমি আমাদের বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে, বাংলাদেশের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বেগম খালেদা জিয়া কাতারে এসে পৌঁছার পর এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরাও বাইরে অপেক্ষমান ছিলেন যে বেগম জিয়াকে কোনোভাবে দেখা যায় কিনা এক নজর, কিন্তু সেটা এখানকার আইনের কারণে না হওয়ার কারণে তারা এখানে উৎসুকভাবে বাইরের থেকেই তারা অপেক্ষা করেন। এবং আমরা দেখলাম যে আমাদের এখানে দূতাবাসের কয়েকজন কর্মকর্তা সহ রাষ্ট্রদূত মহোদয় ছিলেন। তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দেখার যে আগ্রহ নিয়ে বিএনপি কর্মীরা এখানে এসেছিলেন, তারা বাহির থেকে এক ধরনের তৃপ্তি নিয়ে গেলেন। এই ছিল কাতার থেকে কাজী শামীম, চ্যানেল 24 কাতার।